একটি প্রত্যন্ত গ্রামে জাহানারা নামে একটি মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। জাহানারার মা তাকে কোরআনের হাফেজা বানিয়েছিলেন, স্কুলে পড়িয়েছিলেন এবং সেলাইয়ের কাজ শিখিয়েছিলেন, যাতে মানুষের জামাকাপড় বানিয়ে তারা সংসার চালাতে পারে। এতে মা মেয়ে দুজনে দুবেলা খাবার জুটত। জাহানারা ছিল খুবই পরিশ্রমী। তার কাছে পোশাক বানানোর জন্য কিছু শর্ত ছিল, যা নিয়ে সে কখনো আপোষ করত না। উদাহরণস্বরূপ, একদিন বিকেলে আসরের সময় পেরিয়ে মাগরিবের সময় হয়ে গিয়েছিল। দুজন মহিলা অনেকক্ষণ ধরে তার কাছে বসে তাকে জামা বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছিল, কিন্তু জাহানারা তাদের স্পষ্টভাবে বলে দিল, আমি আপনাদের জামা বানাতে পারব না। কেন পারবে না সে কারণটি একটু পরে জানা যাবে। ওই দুজন মহিলা জাহানারাকে বলল, দেখো জাহানারা, তুমি সবার জামা এত সুন্দর করে বানাও, আমাদের জন্যও বানিয়ে দাও। আমরা অনেক দামি কাপড় কিনেছি, এই কাপড় খারাপ দর্জির হাতে দিয়ে টাকা আর ডিজাইন নষ্ট করতে চাই না। তুমি তো জানো, এই এলাকার সবাই তোমার কাছে জামা বানায়। তুমি কম খরচে এত সুন্দর জামা বানাও, যা পরতে আরামদায়ক এবং দেখতেও সুন্দর। জাহানারা বলল, কিন্তু আপনারা যে ডিজাইনের জামা বানাতে বলছেন তা আমি বানাই না। এই ডিজাইনে পিঠ অনেকটা খোলা থাকবে, আর পায়জামার ডিজাইন এমন যে পা টাকনুর ওপর পর্যন্ত দেখা যাবে। তবা এমন জামা আমি কিভাবে বানাবো? এই বলে সে স্পষ্টভাবে তাদের নিষেধ করে দিল। মহিলারা বলল, আমরা তোমাকে 1000 টাকা দেব, তোমার হাতের সেলাই আমাদের খুব পছন্দ, তুমি খুব যত্ন নিয়ে কাজ করো। জাহানারা সেলাই মেশিন থেকে উঠে বলল, না আপা, আমি এমন জামা বানাবো না। এরপর সে বাচ্চাদের কোরআন পড়াতে চলে গেল। জাহানারার মা এই দুই মহিলার কাছে তার মেয়ের ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন এবং বললেন, আমার মেয়ে খুব পর্দাশীল, এই জন্য সে এমন খোলামেলা ডিজাইনের জামাকাপড় বানায় না। মহিলারা চলে যাবার পর জাহানারার মা তাকে বললেন, মা, তুই কেন দুয়ারের আসা রিজিক ফিরিয়ে দিলি? তাদের জামা বানিয়ে দিলে তারা তোকে 2000 টাকা দিত। জাহানারা বলল, মা, আমি এমন খোলামেলা অশ্লীল জামা কাউকে বানিয়ে দিতে পারবো না। এই বলে সে কাপড় ঠিক করে অজু করতে চলে গেল। তার মা চুপ হয়ে গেলেন। যখনই তিনি এমন বিষয়ে কথা বলতেন, জাহানারা এমন উত্তর দিত। জাহানারার মা তাকে খুব ভালোবাসতেন। তিনি মানুষের বাড়িতে কাজ করতেন, আর জাহানারা বাড়িতে সেলাইয়ের কাজ করত। এইভাবে কাজ করতে করতে জাহানারা তার বিয়ের জন্য সব কিছু তৈরি করে ফেলল। তার মা একজন ভালো ছেলে দেখে জাহানারার বিয়ে দিয়ে দিলেন। ছেলেটি গরিব ছিল, কিন্তু জাহানারাকে খুব সম্মান করত। বিয়ের সময় জাহানারার মা বলেছিলেন, আমার কোনো ছেলে নেই, শুধু এই মেয়েটাই আমার সব, তাই আমি আমার মেয়ে আর জামাইকে আমার বাড়িতেই রাখব। জাহানারা শ্বশুরবাড়ির লোকেরাও এতে রাজি ছিল, কারণ জাহানারা 2 ভাসুর এবং একজন দেবর স্ত্রী সহ তাদের বাড়িতে থাকত, তাই শ্বশুর শাশুড়ি এই প্রস্তাবে আপত্তি করেননি। এইভাবে জাহানারা বিয়ের পর মায়ের বাড়িতেই থাকতে লাগল। তার স্বামী যতই আয় করুক না কেন, তাদের সংসার খুব কষ্টে চলত। জাহানারাকে এখনও সেলাইয়ের কাজ করতে হতো। সময় এইভাবেই কাটছিল। একদিন জাহানারা অন্তঃস্থা হল। গর্ভাবস্থায় সেলাইয়ের কাজ করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। এদিকে সে সন্তানের খুশখবর দিল, আর তার স্বামী জানালো যে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এই খবরে জাহানারা কাঁদতে লাগল। সে বলল, এখন আমার কি হবে? এই অবস্থায় আমি কিভাবে সেলাইয়ের কাজ করব? তার স্বামী আলী হাসান তাকে সান্ত্বনা দিয়ে আশ্বাস দিল যে সে শিগগিরই নতুন কাজের ব্যবস্থা করবে। গর্ভাবস্থায় আলী হাসান জাহানারার অনেক যত্ন নিত। জাহানারা যখন সেলাইয়ের কাজ করত, তখন আলী তাকে চা বানিয়ে দিত, কখনো নাস্তা তৈরি করে দিত। প্রতিদিন সে বাইরে কাজ খুঁজতে বের হতো, কিন্তু কোনো কাজ পাচ্ছিল না। অবশেষে জাহানারা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। আলী হাসান এবং জাহানারার মা বাচ্চাটি দেখে খুব খুশি হলেন। আলী হাসান মেয়ে হওয়ার আনন্দে প্রতিটি ঘরে মিষ্টি বিতরণ করল। আশ্চর্যজনকভাবে মেয়ে জন্মের সাথে সাথে আলী হাসানের চাকরি হয়ে গেল। তবে যে কারখানায় সে চাকরি পেয়েছিল, তার মালিক ছিল কঠোর প্রকৃতির। সে কর্মচারীদের সাথে নির্দয় ব্যবহার করত এবং প্রায়ই তাদের গালাগালি দিত। জাহানারার সংসার কষ্টের মধ্যে চলছিল। যখন তার মেয়ে কিছুটা বড় হলো, তখন সে আবার সেলাইয়ের কাজ শুরু করল, যাদের মেয়েকে ভালোভাবে লালন পালন করতে পারে। যারা জামা বানাতো, তারা বেঁচে যাওয়া কাপড়ের টুকরো জাহানারাকে দিয়ে দিত। সে সেই টুকরোগুলো জোড়া দিয়ে মেয়ের জন্য ফ্রক বানাতো। আলী হাসান এত টাকা আয় করত না যে তারা বেশি খরচ করতে পারত। তিনি শুধু বিদ্যুৎ বিল আর বাজারের খরচই দিতে পারতেন। এরপর তাদের জীবনে আরও দুর্দশা নেমে এলো। একদিন সিঁড়ি থেকে পড়ে জাহানারার মাথা ফেটে গেল। তার মাথা থেকে এত রক্তপাত হচ্ছিল যে তার মা চিৎকার করে কাঁদতে শুরু করলেন। গ্রামের লোকজন তাদের বাড়িতে জড়ো হয়ে গেল। আলী হাসানকে তাড়াতাড়ি খবর দেওয়া হলো। সেদিন ছিল সাপ্তাহিক ছুটির দিন, তবুও সে অতিরিক্ত টাকা আয়ের জন্য কাজে গিয়েছিল।
সে ভেবেছিল এই টাকায় মেয়ের জন্য খেলনা কিনবে। স্ত্রীর এই দুর্ঘটনার খবর পেয়ে সে তাড়াতাড়ি কারখানার তালা লাগিয়ে চাবি পকেটে রেখে বাড়ি ফিরল। হাসপাতালে নেওয়ার পথে জাহানারা মারা গেল। আলী হাসানের জাহানারার বলা অনেক কথা মনে পড়ছিল। সে ছটফট করে কাঁদছিল। জাহানারার মা আরও বেশি কাঁদছিলেন, কারণ মা ছাড়া ছোট বাচ্চাটির কি হবে? সে এখনও মায়ের দুধ খায়। এসব ভেবে তিনি আরও কান্নায় ভেঙে পড়লেন। জাহানারার আকস্মিক মৃত্যুতে সবাই আফসোস করল। সবাই বলছিল, কে জানত এমন যুবতী মেয়ে এত কম বয়সে চলে যাবে? গ্রামের সবাই জানত জাহানারা কতটা নেক ও পরহেজগার ছিল। সে সবার খেয়াল রাখত, সবাই তার প্রশংসা করত। জাহানারার মা ও স্বামীর কান্নায় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। জাহানারার জানাজার সময় ঘনিয়ে এলো। জানাজার পর তাকে কাছের কবরস্থানে দাফন করা হলো। কবর দেওয়ার সময় আলী হাসানের পকেট থেকে কারখানার চাবি পড়ে গেল। দাফন শেষে সবাই ঘরে ফিরল। সন্ধ্যা হতেই সবাই নিজ নিজ বাড়িতে চলে গেল। জাহানারার চলে যাবার পর ঘর মরুভূমির মতো হয়ে গিয়েছিল। তার সেলাই মেশিন সামনে পড়েছিল। এটি দেখে তার মা বারবার কান্নায় ভেঙে পড়তেন। মেয়েকে হারানোর কষ্ট তাকে অসহ্য মনে হচ্ছিল। তার ওপর নাতনির একা হয়ে যাবার কষ্ট তাকে বারবার আঘাত করছিল। আলী হাসান শাশুড়িকে সামলাচ্ছিল আর মেয়েকে কোলে বসিয়ে রেখেছিল। কিন্তু মায়ের মন কি শান্ত হয়? যে মেয়ে তার জীবনের অস্তিত্ব ছিল, সে এত তাড়াতাড়ি চলে গেল। জাহানারা মা বলছিলেন, এই তো কিছুদিন আগে আমার মেয়ে কাপড় সেলাই করছিল, হঠাৎ কি হয়ে গেল? তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়ে চলে গেছে। জাহানারার মেয়েটিও ছটফট করে কাঁদছিল। আলী হাসান পরবর্তী ২-৩ দিন কাজে না গিয়ে মেয়ে ও শাশুড়ির যত্ন নিতে চাইল। সে নিজেও স্ত্রী হারানোর শোকে কষ্ট পাচ্ছিল, তাই সে মালিককে বলতে চাইল যে ২-৩ দিন কাজে আসতে পারবে না। কিন্তু পকেটে হাত দিয়ে সে দেখল চাবি নেই। সে চিন্তায় পড়ে গেল। অনেক ভেবেও শুধু মনে পড়ল যে চাবি তো পকেটেই ছিল। জাহানারার মা তার চিন্তিত মুখ দেখে বললেন, আলী, কি হয়েছে? আলী বলল, মা, আমার পকেটে চাবি ছিল, জানি না কোথায় পড়ে গেছে। মসজিদে নাকি কবরস্থানে পড়েছে, বুঝতে পারছি না। তখন তার মনে হলো হয়তো চাবি কবরে পড়ে গেছে। সে চিন্তায় পড়ে গেল, কারণ কারখানার মালিক খুব কোখর ছিল। সামান্য চাবির জন্য সে আলী হাসানের জান নিতেও দ্বিধা করবে না। মালিক কাজকে এত গুরুত্ব দিত যে মানুষের জীবনের চেয়েও কাজকে বড় মনে করত। এমন সময় মালিকের ফোন এলো। তিনি বললেন, সকালে আমি সবাইকে কাজে দেখতে চাই। এখনই আমার বাড়িতে এসে চাবি দিয়ে যাও, যাতে আমি সকালে কর্মচারীদের কাজে লাগাতে পারি। এই কথা শুনে আলী হাসানের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে সাহস করে বলতে পারল না যে চাবি হারিয়ে গেছে। সে বলল, আমি কাল সকালে চাবি দিয়ে আসব। তাই তাকে সকালের মধ্যে চাবি খুঁজে বের করতে হতো। অনেক ভেবে সে রাত 12টায় কবরস্থানে গেল। তখন তার মেয়ে নানির কাছে ঘুমিয়েছিল। তার মন বিষণ্ণ ছিল, ভয়ে বুক ধুকফুক করছিল। এত রাতে সে কখনো কবরস্থানে যায়নি। কবরস্থানটি গ্রাম থেকে কিছুটা দূরে ছিল। সে বুঝতে পারছিল না কি করবে, কিন্তু চাবিটি তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। খুঁজতে খুঁজতে সে কবরের কাছে পৌঁছে গেল। কোদাল দিয়ে কবর খুঁড়তে শুরু করল। তার উদ্দেশ্য ছিল চাবি খুঁজে বের করা। কিছুটা খুঁড়তেই কবরস্থানের দারোয়ান এসে জিজ্ঞেস করল, তুমি কেন কবর খুঁড়ছ? তুমি কি লাশ চোর? কিন্তু আলী হাসানকে দেখে দারোয়ান বলল, তুমি তো সেই লোক যে সন্ধ্যায় স্ত্রীকে কবর দিয়ে গিয়েছিলে। আলী হাসান ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে এখানে দাফন করেছি, কিন্তু দাফনের সময় আমার পকেট থেকে একটি মূল্যবান চাবি কবরে পড়ে গেছে। এই চাবি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, দয়া করে আমাকে সাহায্য করুন। দারোয়ান তাকে সাহায্য করল। দুজনে মিলে অল্প সময়ে অনেকটা কবর খুলে ফেলল। তখন আলী হাসানের ভয় কেটে গিয়েছিল। কবর খোলার পর তাদের চোখ কপালে উঠে গেল। দারোয়ান তাড়াতাড়ি কবরে মাটি চাপা দিতে শুরু করল। তারা দুজনেই ঘামছিল। দারোয়ান বলল, তোমার স্ত্রী কেমন মহিলা ছিল যে তার কবরে এত আজাব হচ্ছে? আলী হাসান নিজের চোখের ওপর ভরসা করতে পারছিল না। তার স্ত্রীর কবরে যা ঘটছিল তা কি বাস্তব নাকি স্বপ্ন? তার স্ত্রী তো খুব নেক ও পরহেজগার ছিল। সবাই তার প্রশংসা করত। সে কখনো এমন গুনাহ করেনি যার জন্য এমন শাস্তি হতে পারে। আলী হাসান ছটফট করতে লাগল, আমার স্ত্রী কি এমন পাপ করেছিল যে এমন শাস্তি হচ্ছে? দারোয়ান বলল, তুমি চাবির জন্য অন্য ব্যবস্থা নাও, দরকার হলে নতুন চাবি বানাও, কিন্তু কবর থেকে চাবি উদ্ধার করা অসম্ভব। তুমি নিজের চোখে কবরের আজাব দেখলে, যার শেষ নেই। সে কতটা ভয়াবহ অবস্থায় আছে। আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। যদি তার কোনো গুনাহ থাকে খুঁজে বের করো, যাতে তার আত্মার মাগফিরাত করতে পারো। আলী হাসান কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। জাহানারার মা তাকে দেখে বললেন, বাবা, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি কখন থেকে তোমার জন্য চিন্তা করছি। আলী হাসান শাশুড়ির পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আমার সুখ শান্তি সব হারিয়ে গেছে। তিনি তখনও ঘামছিলেন।
জাহানারার মা বললেন, বাবা, আমাকে বলো কি হয়েছে? এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আলী হাসান কাঁদতে কাঁদতে বলল, যখন আমি চাবি খুঁজতে জাহানারার কবর খুললাম, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আম্মা। জাহানারার মতো পরহেজগার মহিলার এত কঠিন আযাব হচ্ছিল। তার ঠোঁটের ওপর আগুন জ্বলছিল, সে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল। আমি আগুন নেভানোর চেষ্টা করলাম, কিন্তু তার ঠোঁট এত বড় হয়ে গিয়েছিল। তার শরীরের অন্যান্য অঙ্গ ঠিক ছিল, কিন্তু ঠোঁট ভয়ঙ্করভাবে জ্বলে গিয়েছিল। কিছুক্ষণের জন্য আগুন নিভেছিল, কিন্তু আবার দাউ দাউ করে জ্বলতে শুরু করল। দারোয়ান বলল, এটা আল্লাহর শাস্তি। আল্লাহ শুধু তার ঠোঁট পোড়াচ্ছেন। আম্মা, আমি বুঝতে পারছি না কেন তার ঠোঁটে আগুন জ্বলছিল। সে তো এই ঠোঁট দিয়ে সবসময় আল্লাহর জিকির করত, কারো দুর্নাম করেনি। সে তো ভালো মহিলা ছিল। জাহানারার মা ও স্বামী সারা রাত কাঁদলেন এবং আল্লাহর কাছে জাহানারার মাগফিরাত কামনা করলেন। ফজরের আজানের সময় জাহানারার মা আলী হাসানকে বললেন, তুমি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে কাল রাতের সব ঘটনা বলো। তিনি বলতে পারবেন সমস্যা কোথায়, আমার মেয়ের ওপর এমন আযাব কেন হচ্ছে। ইমাম সাহেব খুব নেক ও ইমানদার। আমার বিশ্বাস তিনি আমাদের সাহায্য করবেন। আলী হাসানের কথাটি সঠিক মনে হল। তিনি মসজিদে নামাজের পর ইমাম সাহেবকে সব খুলে বললেন। ইমাম সাহেব বললেন, আমি জাহানারার মায়ের সাথে দেখা করতে চাই। আলী হাসান ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে এলেন। ইমাম সাহেব জাহানারার মাকে জিজ্ঞেস করলেন, বোন, জাহানারা কি কখনো কারো নামে গীবত বা চুগুলখুরি করত, নাকি এমন কোনো গুনাহ করত যা মুখ দিয়ে হতো? জাহানারার মা বললেন, না, আমার মেয়ে সেলাইয়ের কাজ করত। তার কাছে এত সময় কোথায় যে প্রতিবেশীদের বাড়ি যাবে বা বন্ধুদের ডেকে কারো বদনাম করবে? ইমাম সাহেব তখন এমন একটি প্রশ্ন করলেন যা শুনে জাহানারার মা চমকে গেলেন। তিনি বললেন, জাহানারা কি কখনো কারো আমানত নিজের কাছে রাখত, যেমন জামা বানানোর পর বেঁচে যাওয়া কাপড় বা সুতোর টুকরো? জাহানারার মা বললেন, না, জাহানারা সব ফেরত দিয়ে দিত। যেটুকু কাপড় তার প্রয়োজন হতো সেটুকু চেয়ে নিত। ইমাম সাহেব বললেন, একটু ভেবে বলুন, এমন কোনো কারণে কি তার কবরে এমন আযাব হতে পারে যার জন্য তার মুখে আগুন জ্বলছে? আমার মনে হয় এখানে আমানত নিয়ে কিছু আছে। ইমাম সাহেব জাহানারাকে আগে থেকেই চিনতেন, কারণ তিনি তার কাছে কোরআন হিফজ করেছিলেন। তিনি বললেন, আপনি ভেবে বলুন এমন কোনো অপরাধ যা তার মুখের সাথে সম্পর্কিত। জাহানারার মা বললেন, সে একটি অদ্ভুত কাজ করত। সে কেঁচি ব্যবহার না করে দাঁত দিয়ে সুতা কাটত। সুতোর যে অংশ মুখে থেকে যেত তা চিবিয়ে ফেলত। আমি অনেকবার তাকে বুঝিয়েছি এতে ঠোঁট কেটে যেতে পারে, কিন্তু সে তার অভ্যাসে অটল ছিল। ইমাম সাহেব বললেন, হতে পারে এই শাস্তি তার দাঁত দিয়ে সুতা কাটার কারণে হয়েছে। মৃত্যুর সময় সে কাপড় সেলাই করছিল, হয়তো সুতার টুকরো তার মুখে ছিল, আর এই সুতোর কারণে তার ওপর আযাব হচ্ছে। সেলাইয়ের পর বেঁচে যাওয়া সুতাও কাস্টমারের আমানত, সবকিছু ফেরত দেওয়া উচিত। আপনারা তার মাগফিরাতের জন্য দোয়া করুন এবং যারা তার কাছে জামা বানাতো তাদের সাথে দেখা করে এই অভ্যাসের কথা বলুন, তার এই অপরাধের জন্য ক্ষমা চান। এই কথা শুনে জাহানারার মা খুব পেরেশান হয়ে গেলেন। তিনি ভাবলেন, এত সামান্য বিষয়ের জন্য জাহানারার এমন কঠিন আযাব হবে, এটা তার কল্পনাতেও ছিল না। তিনি যারা জাহানারার কাছে জামা বানাতো তাদের বাড়িতে ডেকে এই অভ্যাসের কথা বললেন এবং সবার কাছে ক্ষমা চাইলেন। এটা বড় কোনো বিষয় ছিল না, তাই সবাই জাহানারাকে ক্ষমা করে চলে গেল। কারো কারো কাছে এটা গুনাহ মনে হয়নি, কিন্তু আমলনামায় এটি ভারী হয়ে গিয়েছিল। আমানতের প্রসঙ্গ থাকায় জাহানারা এই ছোট অপরাধের জন্য শাস্তি পেয়েছিল। সবাই তার ভালো চরিত্র জানত, তাই তাকে ক্ষমা করে চলে গেল। পরের দিন রাতে জাহানারার মা আলী হাসানকে বললেন, বাবা, তুমি আবার কবর খুঁড়ে চাবি বের করো। কবরের অবস্থা দেখে এসে বলো তার শাস্তি উঠে গেছে কিনা। তিনি জানতে চাইলেন, সুতার টুকরোই কি আযাবের কারণ ছিল? সেই রাতে আলী হাসান দারোয়ানের সাথে কবর খুঁড়ল। তারা খুঁড়ে দেখল জাহানারার কবর ঠিকঠাক আছে এবং সুগন্ধ বের হচ্ছে। চাবিটি কবরে ছিল। আলী হাসান চাবি নিয়ে কবর বন্ধ করে দিল। বাড়ি ফিরে তিনি শাশুড়িকে সব বললেন। জাহানারার মা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কারণ তার মেয়ের শাস্তি উঠে গিয়েছিল। গ্রামবাসীরা এই ঘটনা জানার পর অবাক হয়ে গেল। তারা ভাবল,
এমন নেককার মেয়ের ওপর সামান্য অপরাধের জন্য এত বড় আযাব নেমেছিল? এই ঘটনার পর সবাই তওবা ইস্তেগফার করল এবং নিজেদের ভুল শোধরাতে শুরু করল। সেই থেকে গ্রামের সবাই আমানতের ব্যাপারে সচেতন হয়ে উঠল। কারো কাছে সামান্য কিছু থাকলেও তা ফিরিয়ে দিত। জাহানারা চলে গেলেও তার স্বামী, মেয়ে ও মাকে একা রেখে গিয়েছিল। তারা তিনজন তাকে সব সময় মনে করত। জাহানারা জন্য একটি ফুল ছিল যার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছিল। তার জন্য পুরো গ্রাম তওবা করেছিল এবং আমানতের ব্যাপারে আল্লাহকে ভয় করতে শিখেছিল। তার ভালো চরিত্র ও আচরণের জন্য সে সবার হৃদয়ে বেঁচে আছে। হয়তো সে এখন জান্নাতে আছে, কারণ তার ছোট্ট গুনাহের শাস্তি সে ভোগ করে নিয়েছিল। দেখতে গেলে এটি সামান্য একটি বিষয়, দাঁত দিয়ে সুতা কাটা, কিন্তু এর জন্য সে কবরে আযাব ভোগ করেছিল। অনেক দর্জি এমন ভুল করে। আমি নিজে অনেক মহিলাকে এভাবে সুতা কাটতে দেখেছি, কিন্তু কেউ কি ভেবেছে যে এর জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে? ছোট্ট একটি সুতাও আমানতের অংশ, আর তার হিসাব কবর পর্যন্ত যাবে। সামান্য বেখেয়ালির জন্য আল্লাহর আযাব নাজিল হতে পারে। তাই এই গল্প থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। যারা দর্জির কাজ করেন এমন ভুল করবেন না, আর যারা জামা বানাতে দেন তারা এমন দাবি করবেন না যা দর্জির পরকালে শাস্তির কারণ হতে পারে। আমানতের খেয়ানত করবেন না। প্রত্যেক দর্জির উচিত সুতা থেকে বোতাম পর্যন্ত সব ফেরত দেওয়া। আমি আশা করি এই গল্প থেকে আপনারা শিক্ষা নিয়েছেন। যারা আমানতের মর্যাদা বোঝেন না তারাও এই গল্প পড়ে আমানতের মূল্য বুঝবেন। বন্ধুরা, শুধু দর্জি নয়, যে কাজে আমরা নিয়োজিত থাকি না কেন, নিজের দায়িত্ব পালন করা উচিত। যদি সামান্য ত্রুটি হয় তাহলে এই গল্পের মতো কবরে শাস্তি পেতে হবে। তাই নিজের মালিকের কাছে সবকিছু বুঝিয়ে বলুন এবং কাজ শেষে ভুলের জন্য ক্ষমা চান। এতে দুনিয়াতেই ক্ষমা পেলে কবরে শাস্তি পেতে হবে না ইনশাআল্লাহ। এই গল্প এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। আরও ইসলামিক গল্প পড়তে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। পরবর্তী গল্পে দেখা হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে আমানতের মর্যাদা বোঝার তৌফিক দান করুন। কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।